আমার পরিস্থিতিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে চলেছি। দার্শনিকদের কাজ কি? দার্শনিকদের কাজ হচ্ছে দর্শন ভিত্তিক জীবন যাপন করা এবং জগতের রহস্য উদ্ঘাটন করা এবং শেকড়কে এবং আদিমতাকে উদ্ঘাটন করা। এই তো দার্শনিকদের কাজ। অর্থাৎ তারা পৃথিবীকে দার্শনিক চোখ দিয়ে দেখবে। তারা প্রশ্ন ছাড়া কোনো কিছুকে সহজে মেনে নিবে না। দার্শনিকদের কাজ হচ্ছে সত্যকে উদ্ঘাটন করা, পৃথিবীর রহস্যকে উদ্ঘাটন করা, সবকিছুকে বিশ্লেষণ করা, গবেষণা করে দেখা। ঠিক না? দার্শনিকরা তো সাধারণ মানুষ না, তাদের চোখ হচ্ছে দার্শনিক চোখ। তারা পৃথিবীর সবকিছুকে দেখতে পারে। তো আপনি এই দার্শনিকদের নিয়ে কিছু বলেন, আপনি দার্শনিকদেরকে কিভাবে দেখেন? আমার কোনো মত নাই, তবে বাস্তবে যেটা দেখতে পাই, দার্শনিক বিভিন্ন দর্শন তত্ত্ব উত্থাপন করে একটা বিষয়কে বিতর্কিত মধ্যে ফেলে। অতএব দার্শনিকের দর্শন তত্ত্ব সত্য হলেও সত্য না। এই দার্শনিকরাই মনে হয় সমাজের বিশৃঙ্খলার দায়ী মূলে। কারণ এক এক দার্শনিক তার এক একটা দর্শনে এক একটা দৃশ্যকে এক একটা দিকে নিয়ে যেতেছে। অতএব সে দার্শনিকদের দর্শন তত্ত্ব আমার কাছে মোটেও সত্য না। মিথ্যা বলবো এমনও না, তো মিথ্যা বলেই বলা যায়, কিন্তু সত্য না। আর যত বিশৃঙ্খলার মূলেই এই দার্শনিকের দর্শন তত্ত্ব। দার্শনিকরা তো আদিমকে ব্যাখ্যা করছে, একটা শেকড়কে ব্যাখ্যা করছে, এবং একটা শেকড়কে, একটা আদিমতাকে জানার জন্য কিন্তু তারা গবেষণার পর গবেষণা করছে। আর দার্শনিকদের চোখ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ চোখ। তারা এই চোখ দিয়ে সবকিছুকে দেখে, এই উন্মুক্ত পৃথিবীকে দেখেন। তো সবকিছুর ভিতরে যে একটা অদৃশ্য ছায়া লুকায় আছে, সেটাকে তারা দেখার চেষ্টা করে। দর্শন মানে হচ্ছে দেখা, পিছনের দেখা, কার্যকারণের সূত্রকে দেখা, অদেখাকে দেখা, পিছনের দেখাকে দেখা। যা আমরা দেখি নাই তাই দার্শনিকরা দেখার চেষ্টা করে। দার্শনিকের দর্শনগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বাহ্য চোখে দেখা, একটা অন্তর চোখে দেখা। যেটা বাহ্য চোখে দেখা, এটা নিয়ে তেমন একটা মতবাদ পাওয়া যায় না বলেই চলে, এটাকে চিরন্তনী বলা যায়। আর যেটা অন্তর চোখে দেখা, অন্তর চোখে দেখার মধ্যে এই বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে সেই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছে, যার জন্য এই অন্তর চোখের দৃশ্যগুলো, অদৃশ্যের দেখাগুলো, এগুলো সম্পূর্ণই মিথ্যার মধ্যেই পড়ে। এটাই হলো আমার কাছে শেষ কথা। দার্শনিক আমি যদি আপনাকে দেখি, তাহলে আমি আপনাকে প্রথম দেখবো যে একটা ভদ্রলোক আমার সাইডে বসে আছে। আমি ভণ্ডামি দিয়ে শুরু করি। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে ভণ্ডামি করতেছে, কুটকৌশল করতেছে, শুধু করে খাওয়ার জন্য, কামাই করে খাওয়ার জন্য ছল ছাতুরি করতেছে। আসলে ছল ছাতুরি করার কোনো দরকারই নাই, কিন্তু এরপরে মানুষ করতেছে। তাছাড়া এটা করা ছাড়া সে চলে যাবো না, চলে যাবো কিন্তু করে, হ্যাঁ চলে যাবো, চলে যাবো না, চলে যাবো না। তার সমাজ থাকবে না, তার রাজনীতি থাকবে না, অর্থনীতি থাকবে না। খাতির পড়ে গেছে। তাছাড়া একজন ব্যক্তি কোনো ছল ছাতুরি নেই, ওর সঠিকভাবে যে কাজ সঠিকভাবে আল্লাহ তার রিজিক করে ফেলে। আল্লাহ কিন্তু মানুষ তো ধনী হতে চায়, খালি ধরি না।